আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডাক্তার মাসরুর হক 10 মিনিটস অ্যানাটমির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিমার। দ্য ফিমার ইজ দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি। ল্যাটিন ওয়ার্ড ফিমারের অর্থ হচ্ছে থাই। এই ফিমার লেন্থ হচ্ছে 45 সেন্টিমিটার। স্পাইনাল কর্ড সার্টোরিয়াসের মতোই তার লেন্থ। এই ফিমারের পার্ট আপার এন্ডে, এই আপার এন্ড আর্টিকুলেট করবে হিপ বোনের অ্যাসিটাবুলামের সাথে এবং ফর্ম করবে হিপ জয়েন্ট, which is ball and socket variety of synovial joint, এবং ফিমারের লোয়ার এন্ড আর্টিকুলেট করবে পেটেলা এবং টিবিয়ার সাথে ফর্ম করবে নি জয়েন্ট, which is compound and complex synovial joint. কম্পাউন্ড বলবো কারণ more than 2 bones are involved here, and complex বলবো কারণ there is intra-articular structure. Intra-articular structure হচ্ছে medial এবং lateral meniscus and popliteus muscle. মেনিসকাসগুলো হচ্ছে ফাইব্রোকার্টিলেজ। মিডিয়াল মেনিসকাস ইজ মোর প্রোন টু ইঞ্জুরি, এটা ইঞ্জুরি বেশি হয় কারণ ল্যাটারাল মেনিসকাসকে সেভ করে রাখতেছে পপলিটেস মাসল। ইট প্রোটেক্টস দ্য ল্যাটারাল মেনিসকাস। এবং মিডিয়াল মেনিসকাস হচ্ছে সি শেপ এবং ল্যাটারাল মেনিসকাস হচ্ছে ওভাল শেপ। এখন এই ফিমার ওয়েট ট্রান্সমিট করে ফ্রম দ্য হিপ বোন টু দ্য টিবিয়া ইন স্ট্যান্ডিং পজিশন। এখন আমরা জানবো এই হিপ বোন ধরার পরে অ্যানাটমিক্যাল পয়েন্টস কী কী বলা যায়। The head faces upwards, medial, and slightly forward. The long axis of the shaft is directed downward and medially. Convexity of the shaft facing anteriorly. And lower surface of both condyles are in the same horizontal plane. ছবিতে দেখতে পাচ্ছ both condyle, lateral condyle এবং medial condyle the lower surface এটা horizontal plane থাকবে। তো এই ছিল কিছু অ্যানাটমিক্যাল পয়েন্টস ফিমারের। এখন আমরা চলে আসি ফিমারের পার্টসগুলোর সম্বন্ধে। ফিমার 3টা পার্ট, ঠিক আছে? আপার এন্ড, দেন শ্যাফট, দেন লোয়ার এন্ড। পরীক্ষা জিজ্ঞেস করা হয় তোমাদের ডিসক্রাইব দ্য আপার এন্ড, সেই ক্ষেত্রে আপার এন্ডের ফিচার সম্বন্ধে তোমাদের বলতে হবে। আপার এন্ডে কী কী থাকছে? আপার এন্ড বিয়ার্স হেড, নেক, লেজার ট্রোকেন্টার এবং গ্রেটার ট্রোকেন্টার। নেকের মধ্যে আমরা অ্যাঙ্গেল সম্বন্ধে জানলাম। হেডে একটা স্মল পিট থাকে, ডিপেস্ট এরিয়া, দিস ইজ কল্ড ফোভিয়া। তার অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করলে বলবা লিগামেন্টাম টেরিস ফিমোরিস। নেকের দুটো বর্ডার, আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। সো দিস ইজ দ্য আপার বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার বর্ডার অফ দ্য নেক। এবং নেকের দুটো সারফেস, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস এবং পিছনে পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেকে আমরা পাবো ইন্টার ট্রোকেন্টারিক লাইন, দুটো ট্রোকেন্টারের মাঝখানে যে লাইনটা, দিস ইজ দ্য ইন্টার ট্রোকেন্টারিক লাইন। এই ইন্টার ট্রোকেন্টারিক লাইনের মধ্যে লাগবে দুটো লিগামেন্ট এবং দুটো মাসল। ওয়ান ইজ ক্যাপসুল অফ দ্য হিপ জয়েন্ট এবং স্ট্রংগেস্ট লিগামেন্ট অফ দ্য বডি, দিস ইজ ইলিওফিমোরাল লিগামেন্ট। এবং দুটো মাসল আপার এন্ডের দিকে ভাস্টাস ল্যাটারালিস এবং লোয়ার এন্ডের দিকে ভাস্টাস মিডিয়ালিস। সো দিজ আর দ্য অ্যাটাচমেন্টস অফ ইন্টার ট্রোকেন্টারিক লাইন। আমরা ফিমারের যদি এখানে নেকের পোস্টিরিয়র সারফেসে খেয়াল করি তাহলে আমরা পাবো ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্ট। সো হিয়ার ইজ দ্য ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্ট। এই ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্টে একটা রাউন্ডেড টিউবারকল থাকে, তাকে বলা হয় কোয়াড্রেট টিউবারকল। এই কোয়াড্রেট টিউবারকলে ইনসারশন নেবে কোয়াড্রেটাস ফিমোরিস মাসল। এখন আমরা ফিমারের দুটো অ্যাঙ্গেল সম্বন্ধে জানব। ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অ্যান্ড ওয়ান ইজ অ্যাঙ্গেল অফ ফিমোরাল ট্রোশন। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন এটা হচ্ছে বিটুইন দ্য লং অ্যাক্সিস অফ নেক অ্যান্ড শ্যাফট। সো দিস ইজ দ্য লং অ্যাক্সিস অফ দ্য নেক অ্যান্ড হিয়ার ইজ দ্য লং অ্যাক্সিস অফ দ্য শ্যাফট। সেই জন্য তার একটা নাম হচ্ছে নেক শ্যাফট অ্যাঙ্গেল। নর্মাল নেক শ্যাফট অ্যাঙ্গেল হচ্ছে 125 ডিগ্রি ইন কেস অফ অ্যাডাল্ট, বাট ইন কেস অফ চিলড্রেন ইট ইজ 160 ডিগ্রি। ফিমেলদের ক্ষেত্রে এটা কম থাকে। এখন আমরা জানবো অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল অফ ফিমোরাল ট্রোশন। ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন লং অ্যাক্সিস অফ দ্য হেড অ্যান্ড নেক অফ ফিমার
So this is the long axis of head and neck of femur and transverse axis of the femoral condyles. So this is the transverse axis of the femoral condyles. তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা এটা সাধারণত মেলের ক্ষেত্রে থাকে 7 ডিগ্রি এবং ফিমেলের ক্ষেত্রে 12 ডিগ্রি। এখন আমরা চলে আসি শ্যাফটে। ফিমারের শ্যাফটকে আমরা ভাগ করতে পারি তিনভাবে, আপার 1/3, মিডল 1/3 এবং লোয়ার 1/3। আপার 1/3 ক্ষেত্রে আমরা পাবো 4টা বর্ডার, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, স্পাইরাল লাইন এবং উপর দিকে স্পাইরাল লাইন এবং গ্লুটিয়াল টিউবারসিটি। আপার 1/3 ক্ষেত্রে আমরা পাবো সারফেস 4টা, এন্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। মিডল 1/3 যদি আসি আমরা, মিডল 1/3 ক্ষেত্রে পাবো 3টা বর্ডার এবং 3টা সারফেস, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার। এখানে খেয়াল করো মিডল 1/3 পোস্টেরিয়র বর্ডারে আমরা বলি লিনিয়া অ্যাসপেরা, দিস ইজ কল্ড লিনিয়া অ্যাসপেরা। তাহলে 3টা বর্ডার এবং সারফেস থাকবে 3টা, এন্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস এবং ল্যাটারাল সারফেস। এখন চলে আসি লোয়ার 1/3। লোয়ার 1/3 অফ দ্য ফিমারে এখানে 4টা বর্ডার এবং 4টা সারফেস, মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার থাকবে আগের মতোই এবং এখানে আমরা পাবো মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন নিচের দিকে এবং ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। 4টা বর্ডার, সারফেস হচ্ছে 4টা, এন্টিরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। আর লোয়ার 1/3 পোস্টেরিয়র সারফেসকে আমরা বলি পপ্লিটিয়াল সারফেস। এই পপ্লিটিয়াল সারফেসটা পপ্লিটিয়াল ফোসার ফ্লোর ফর্ম করে। এবং লোয়ার এন্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কন্ডাইল থাকে, দিস ইজ দ্য মিডিয়াল কন্ডাইল, দিস ইজ দ্য ল্যাটারাল কন্ডাইল এবং কন্ডাইলগুলোর প্রমিনেন্ট এরিয়াকে আমরা বলি এপিকন্ডাইল। দিস ইজ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল অ্যান্ড দিস ইজ দ্য হিয়ার ইজ দ্য মিডিয়াল এপিকন্ডাইল। আর এখানে আমরা একটা টিউবারকুল পাবো, মিডিয়াল কন্ডাইলের উপরে আমরা একটা টিউবারকুল পাবো, তাকে বলা হয় অ্যাডাক্টর টিউবারকুল। দিস ইজ দ্য অ্যাডাক্টর টিউবারকুল। লোয়ার এন্ডে মিডিয়াল কন্ডাইলের উপরে থাকে অ্যাডাক্টর টিউবারকুল। অ্যাডাক্টর টিউবারকুল ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে জিজ্ঞেস করা হয় অ্যাডাক্টর টিউবারকুলের ইম্পর্টেন্স, তাহলে বলবা অ্যাডাক্টর ম্যাগনাসের নন হ্যামস্ট্রিং ফাইবার এখানে অ্যাটাচ থাকে এবং এপিফাইশিয়াল লাইন এই লেভেলে পাস করে, এপিফাইশিয়াল লাইন পাসেস থ্রু ইট। এই লোয়ার এন্ড অফ দ্য ফিমারটা এখানে মেডিকেলিক্যালি ইম্পর্টেন্ট কিসের জন্য? কারণ এই লোয়ার এন্ড অফ ফিমারের যে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, এই সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে বিফোর বার্থ, জাস্ট বিফোর বার্থ ডিউরিং 9 মান্থ অফ ইন্টারনেটাল লাইফ। আমরা জানি সাধারণত সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করে আফটার বার্থ এবং প্রাইমারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার করে বিফোর বার্থ। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই লোয়ার এন্ডের ওসিফিকেশন সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টারটা অ্যাপিয়ার করতেছে ডিউরিং 9 মান্থ অফ ইন্টারনেটাল লাইফ। তো এই ক্ষেত্রে ভায়াবল এইজটা ডিটেক্ট করার জন্য আমরা এই লোয়ার এন্ড অফ ফিমারকে স্টাডি করতে পারি। লোয়ার এন্ডে আমরা দেখতে পাই মিডিয়াল এবং ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে এই লাইনের নাম হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন অ্যান্ড হিয়ার ইজ দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার লাইন। দুটো কন্ডাইলের মাঝখানে যে ফোসাটা তাকে আমরা বলি ইন্টারকন্ডাইলার ফোসা। এই ইন্টারকন্ডাইলার ফোসার অ্যাটাচমেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। আমরা সূত্র দিয়ে মনে রাখতে পারি ল্যাম্প, LAMP। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ল্যাটারাল কন্ডাইলে অ্যাটাচমেন্ট থাকবে, L দিয়ে ল্যাটারাল কন্ডাইল অ্যাটাচমেন্ট থাকবে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং M দিয়ে হচ্ছে মিডিয়াল কন্ডাইল, P দিয়ে হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাহলে এই ল্যাম্প সূত্র দিয়ে আমরা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের অ্যাটাচমেন্ট আমরা মনে রাখতে পারবো। জানবো ফিমারের মাসল অ্যাটাচমেন্টস। আপার এন্ড দিয়ে শুরু করি। আপার এন্ডের গ্রেটার টোকেন্টার, গ্রেটার টোকেন্টারের হচ্ছে একটা বর্ডার, দিস ইজ দ্য আপার বর্ডার। এই আপার বর্ডারে ইনসারশন হবে পাইরিফর্মিস মাসলের এবং 3টা সারফেস থাকবে গ্রেটার টোকেন্টারের, অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস এবং ল্যাটারাল সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে ইনসারশন হবে গ্লুটিয়াস মিনিমাস মাসল এবং মিডিয়াল সারফেসে এখানে 2টা ডিপ্রেশন থাকবে, একটা ডিপ্রেশনে ইনসারশন হবে অপটিউরেটর এক্সটার্নাসের এবং একটা ডিপ্রেশনে ইনসারশন হবে অপটিউরেটর ইন্টারনাস, পাশাপাশি গ্যামেলাস সুপিরিয়র এবং গ্যামেলাস ইনফিরিয়র মাসলের। ল্যাটারাল সারফেস অফ দ্য গ্রেটার টোকেন্টারে ইনসারশন হবে গ্লুটিয়াস মিডিয়াস মাসলের। গ্যামেলাস সুপিরিয়র নার্ভ সাপ্লাই হচ্ছে না আপ টু অপটিউরেটর ইন্টারনাস এবং গ্যামেলাস ইনফিরিয়র নার্ভ সাপ্লাই হচ্ছে না আপ টু কার্টোইডাস ফিমোরিস। এখানে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাসের নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এবং
গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। পাশাপাশি এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যতগুলো মাসল থাকবে, যেমন কোয়াড্রিসেপস মাসল, রেক্টাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস, এগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ। আর্টিকুলারিস জেনু, সার্টোরিয়াস, টেন্সর ফাসিয়ালেটা, এই সবগুলো হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল, তো নার্ভ সাপ্লাই হচ্ছে এক্ষেত্রে ফিমোরাল নার্ভ। আর টেন্সর ফাসিয়ালেটার নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এবং অ্যাডাক্টর কম্পার্টমেন্টে যে মাসলগুলো আমরা পাবো, যেমন অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, গ্যাসিলিস, এগুলো নার্ভ সাপ্লাই হচ্ছে অপ্টিরোটর নার্ভ। তবে অ্যাডাক্টর ম্যাগনাসের হ্যামস্ট্রিক পোর্শনের নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। পেকটিনিয়াসের নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ। ইন্টারট্রোকেন্টারিক লাইনের অ্যাটাচমেন্ট আমরা আগেই জেনে নিলাম। কোয়াড্রেট টিউবারগুলো অ্যাটাচমেন্ট হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, আমি আগেই বললাম। গ্লুটিয়াল টিউবারসিটি, এই গ্লুটিয়াল টিউবারসিটি ইনসারশন হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলে 3/4 ফাইবার, 1/4 ফাইবার। গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলে 1/4 ফাইবার ইনসারশন হবে গ্লুটিয়াল টিউবারসিটিতে, এবং 3/4 ফাইবার ইনসারশন হবে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে। এখন চলে আসি আমরা, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করা হয়, দ্যাট ইজ লেসার ট্রোকেন্টার। এই লেসার ট্রোকেন্টারের অ্যাটাচমেন্ট, এই লেসার ট্রোকেন্টারে দুটো মাসলের অ্যাটাচমেন্ট থাকবে, ওয়ান ইজ ইলিয়াকাস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ সোয়াস মেজর মাসল। অ্যাপেক্স অফ দ্য লেসার ট্রোকেন্টারে অ্যাটাচমেন্ট থাকবে সোয়াস মেজর মাসলের, এবং বেস অফ দ্য লেসার ট্রোকেন্টারে অ্যাটাচমেন্ট থাকবে ইলিয়াকাস মাসলের। সোয়াস মেজর এবং ইলিয়াকাস দুটোরই নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ নাম্বার 2-3। এখানে পেকটিনিয়াল লাইনে আমরা অ্যাটাচমেন্ট পাবো পেকটিনিয়াস মাসলের ইনসারশন। আমরা এখন চলে আসি লিনিয়া অ্যাসপেরায়। এখন আমরা জানবো লিনিয়া অ্যাসপেরার অ্যাটাচমেন্ট, তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। লিনিয়া অ্যাসপেরার মিডিয়াল লিপ, ল্যাটারাল লিপ থাকে। এখানে মিডিয়াল লিপে অ্যাটাচমেন্ট থাকে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামের, এবং লেটারাল লিপে অ্যাটাচমেন্ট থাকে লেটারাল ইন্টারমাসকুলার সেপ্টামের, এবং মাঝখানে থাকবে পোস্টিরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এই তিনটা সেপ্টাম থাইয়ের তিনটা কম্পার্টমেন্টের মাসলকে ডিভাইড করবে। এখন আমরা চলে আসি অ্যাটাচমেন্ট অফ দ্য লিনিয়া অ্যাসপেরা। লিনিয়া অ্যাসপেরা অ্যাটাচমেন্ট ভাইভাতে জিজ্ঞেস করা হয়, অবশ্যই তোমরা সেক্ষেত্রে মিডিয়াল টু লেটারাল অ্যাটাচমেন্ট মাসল অ্যাটাচমেন্টগুলো বলবো। প্রথমে বলবো মিডিয়াল টু লেটারাল, দ্য ফার্স্ট ওয়ান ইজ ভাস্টাস মিডিয়ালিস, দেন মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, দেন অ্যাডাক্টর ব্রেভিস, দেন অ্যাডাক্টর ম্যাগনাস, দেন short head of biceps femoris, then posterior intermuscular septum, then vastus lateralis, then vastus intermedius। তাহলে এই ছিল মিডিয়াল টু ল্যাটারাল লিনিয়া অ্যাসপেরার অ্যাটাচমেন্ট। আমি আবার রিপিট করি, ভাস্টাস মিডিয়ালিস, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, short head of biceps femoris, posterior intermuscular septum, vastus lateralis এবং vastus intermedius। শ্যাফটের অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট থাকবে অরিজিন, এই লম্বা অরিজিনটা হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াসের, এবং আমি তোমাদের আগে বলছিলাম ইন্টারটোকেন্টারি লাইনের একদিকে থাকবে ভাস্টাস মিডিয়ালিসের অরিজিন, অন্যদিকে থাকবে ভাস্টাস ল্যাটারালিস, এবং অ্যান্টেরিয়র সারফেসের নিচের দিকে অরিজিন হবে ছোট একটা মাসল আর্টিকুলারিস জেনু। এখন আমরা চলে আসি লোয়ার এন্ডের অ্যাটাচমেন্টে। লোয়ার এন্ডে আমরা মিডিয়াল এপিকন্ডাইলের পাশে আমরা অ্যাটাচমেন্ট পাবো মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াসের, এবং ল্যাটারাল এপিকন্ডাইলের পাশে আমরা পাবো ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। তার উপরে আমরা পাবো প্ল্যান্টারিস মাসলের অরিজিন, এবং ইন্টারকন্ডাইলার ফোসাতে আমরা আগে বলছি এন্ট্রি এবং পোস্টেরিয়র ক্রুশিয়াল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। লোয়ার এন্ডে ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্টটা তোমাদের ক্যাপসুলার লিগামেন্ট অ্যাটাচমেন্ট দেখাইতে হয় পরীক্ষায়, সেক্ষেত্রে তোমরা শুরু করবা সামনে থেকে, দেন আমরা যদি এভাবে শুরু করি, তারপরে আমরা পিছন দিকে আসবো, এখানে কন্ডাইলের উপর দিকে যাব, কিন্তু ইন্টারকন্ডাইলার ফোসারে আসবো না, দুটো কন্ডাইল টাচ করে আবার আমরা সামনের দিকে এসে এখানে শেষ করে দিব। সামনের দিকে এখানে ক্যাপসুলার লিগামেন্ট অ্যাবসেন্ট থাকে। আপার এন্ডে ক্যাপসুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হয়। অ্যান্টেরিয়রলি এটা অ্যাটাচ থাকবে ইন্টারটোকেন্টারিক লাইন বরাবর, ছবিতে দেখতে পাচ্ছ ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্টেরিয়রলি ইন্টারটোকেন্টারিক লাইন বরাবর। পোস্টেরিয়রলি এটা যাবে 1 সেন্টিমিটার মিডিয়াল টু দ্য ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট, 1 সেন্টিমিটার মিডিয়াল টু দ্য ইন্টারটোকেন্টারিক ক্রেস্ট। এই কারণে নেকের
ল্যাটারাল পার্টটা, পোস্টিরিয়র সারফেসের ল্যাটারাল পার্টটা এক্সট্রা ক্যাপসুলার এবং মিডিয়াল হাফ হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আপার এন্ড অফ দ্য ফিমার, হেড অফ দ্য ফিমার আর্টিকুলেট করতেছে এসিটাবুলাম অফ দ্য হিপ বোনের সাথে এবং ফর্ম করতেছে হিপ জয়েন্ট হুইচ ইজ বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টের মুভমেন্টগুলো কী কী হবে? ফ্লেকশন, এক্সটেনশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন এবং সার্কামডাকশন। এই ছবিতে আমরা লোয়ার এন্ড অফ দ্য ফিমারে আর্টিকুলার সার্ফেস দেখতে পাচ্ছি, ভি শেপড আর্টিকুলার সার্ফেস। এই ভি শেপড আর্টিকুলার সার্ফেসের অ্যাপেক্সটা তাকে বলা হচ্ছে পেটেলার সার্ফেস এবং আর্টিকুলেট করবে পেটেলার সাথে, এবং ভির দুটো লিঙ্ক এটা ফর্ম করবে টিবিয়াল সার্ফেস, আর্টিকুলেট করবে টিবিয়ার কন্ডাইলের সাথে। পেটেলার সার্ফেসটা স্যাডেল শেপ, সে কারণে পেটেলার সাথে ফিমারের যে জয়েন্টটা হচ্ছে তাকে বলা হয় স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং ফিমারের এবং টিবিয়ার মধ্যে যে জয়েন্টটা হচ্ছে তাকে বলা হয় কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা জানবো ফিমার রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি, দ্যাট ইজ ফ্র্যাকচার নেক অফ ফিমার। ফ্র্যাকচার নেক অফ ফিমার হতে পারে দুই ধরনের, বোথ ইন্ট্রাক্যাপসুলার অর এক্সট্রা ক্যাপসুলার। ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে রেটিনাকুলার ভেসেলসটা ইনভলভ হবে। সেক্ষেত্রে যেহেতু এটা হেডের চিফ সোর্স অফ ব্লাড সাপ্লাই, সেক্ষেত্রে হ্যাম্পার হওয়ার কারণে ডিলেড হিলিং হবে এবং ফ্র্যাকচার নন ইউনিয়ন হবে এবং কি এভাসকুলার নেক্রোসিসও হতে পারে। এবং ইন্ট্রাক্যাপসুলার ফ্র্যাকচারের ক্ষেত্রে এফেক্টেড লিম্বটা শর্টেন থাকবে। এখন আমরা জানবো ফিমারের ওসিফিকেশন। ফিমারের একটা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার যেটা থেকে শাফট ডেভেলপ করতেছে, অ্যাপিয়ার করে 7 to 8 উইক অফ ইন্টারন্যাল লাইফ, এবং সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার হচ্ছে 4টা, 1 ফর হেড, 1 ফর গ্রেটার ট্রকেন্টার, 1 ফর লেসার ট্রকেন্টার অ্যান্ড 1 ফর দ্য লোয়ার এন্ড। মরফোলজিক্যালি ফিমারটা কোন ধরনের বোন? মরফোলজিক্যালি ফিমার ইজ এ টিপিক্যাল লং বোন। লং বোন কয় ধরনের আছে? 3 ধরনের, টিপিক্যাল লং বোন, মিনিয়েচার লং বোন এবং মডিফাইড লং বোন। মডিফাইড লং বোনের এক্সাম্পল হচ্ছে ক্লেভিকল, মিনিয়েচার লং বোনের এক্সাম্পল হচ্ছে মেটাকার্পাল বোন এবং ফ্যালেঞ্জাস। তাহলে এই ছিল আজকে আমার 10 মিনিটস অ্যানাটমির ফিমারের এপিসোড। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিও সম্বন্ধে তোমাদের মতামত আমাদের কমেন্ট করে জানালে খুশি হব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের জন্য সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।